Leadership is not a position, it is a responsibility. দায়বদ্ধতা যে দিতে পারে সেই ভালো লিডার হতে পারে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। লিসেন ফার্স্ট, লিসেন টু আন্ডারস্ট্যান্ড, নট জাস্ট টু রিপ্লাই। আমরা শুধুমাত্র রিপ্লাই দেওয়ার জন্য শুনবো না, ভালোভাবে আত্মউন্নতি করার জন্য শুনবো। খেয়াল করে দেখেন, একটা হচ্ছে হিয়ারিং আর একটা হচ্ছে লিসেনিং। হিয়ারিং মানে হচ্ছে শোনা, সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আর লিসেনিং মানে হচ্ছে আমি যে কথাগুলো বলছি সেটা সত্যিকার অর্থে আপনি উপলব্ধি করতে পারছেন। তাহলে আমরা লিডারশিপ কি করব? কথা শুধু শোনার জন্য শুনবো না, রিপ্লাই দেওয়ার জন্য শুনবো না, আগে তার প্রয়োজনটা, যে শব্দগুলো সে আমাকে শোনাচ্ছে সেটা ভালো করে আমি শুনবো, বুঝবো যে আসলে তার কি প্রয়োজন, তার কি ধরনের ইমোশন পাচ্ছে, কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে, আর আমি তাকে কি ধরনের সম্ভাবনার হাতিয়ার হিসেবে সহযোগিতা করতে পারি। এইভাবে করে যখন আমরা কাজ করবো তখন আমরা ভালো লিডার হতে পারবো। মনে রাখবেন, যে নেতা শুনতে যাবেন তিনি মানুষের হৃদয়ে জায়গা করবেন, বাট লিডারশিপ শুরু হয় কথা বলার মাধ্যমে নয়, শোনার মাধ্যমে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র বলতে পছন্দ করি, শুনি কম। এই জায়গাটা আমাদের মাইনাস পয়েন্ট। দেন ফর এক্সাম্পল, লিড বাই এক্সাম্পল। মানুষ আপনার নির্দেশনা ভুলে যেতে পারে, কিন্তু আপনার আচরণ কখনো ভুলবে না। তাই কখনো কারোর সাথে গরম হবে না, নরম হবে, দেখবেন আজীবন আপনাকে মনে রাখবে। সবাই কি বুঝতে পারছেন? নাম্বার 3, আমরা আমাদের অবস্থান থেকে যদি খেয়াল করি যে এই তিনটা প্রশ্ন যদি করব, লিডারের যেমন তিনটা প্রশ্ন রয়েছে, লিডারেরও তিনটা প্রশ্ন রয়েছে। আপনি যদি সময় মতো না আসেন তাহলে সময় ইনস্টল করে কখনো বক্তৃতা দেওয়া আপনার জন্য অর্থহীন। টাইম ম্যানেজমেন্ট আগে নিজেই ম্যানেজ করতে হবে, তারপর টিমকে বলতে হবে। আপনি যদি সততার চর্চা না করেন তাহলে ইন্টিগ্রিটি সেখানে বিশ্বাসযোগ্য হয় না। আমরা যদি নিজেরা সৎ থাকি, আমাদের টিম মেম্বারকে আমরা সততার গাইডলাইন দিয়ে তারা ফলো করবে। নিজে অসুস্থ হয়ে যদি তাদেরকে গাইডলাইন দিই তাহলে কিন্তু সেটা ভালো রেজাল্ট আসবে। সবাই কি বুঝতে পারছি? নাম্বার 3, একজন লিডার প্রথমে নিজে যা করে তার টিম সেটা অনুসরণ করে। তার মানে লিডারকে এক্সাম্পল হতে হয় কাজ করার মাধ্যমে। এই জন্য বলা হয় লিড বাই এক্সাম্পল। লিডারের অ্যাকাউন্টেবিলিটি প্রয়োজন, ওন দা আউটকাম। অজুহাত মানুষকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দায়িত্ব মানুষকে স্থায়ী সাফল্য দেয়। তাই অ্যাকাউন্টেবিলিটি মানে কিন্তু দোষ নেওয়া নয়, অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে ওনারশিপ নেওয়া। নিজে ওন করতে হবে, কাকে? কোম্পানিকে, সিস্টেমকে, প্রোডাক্টকে, ইনকাম প্রসেসকে। যদি আমরা ওন করতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্টেবিলিটি প্রোঅ্যাক্টিভ হয়ে যাবে। দেন ডেভেলপ আদার্স, গ্রো পিপল, গ্রো বিজনেস। যদি আমরা অন্যদেরকে ভালোভাবে গাইড করতে চাই, নিজেরা যেই গুণে গুণান্বিত হব তা হচ্ছে নিজেরা শুধুমাত্র নিজে নিজে সবকিছু করবো, টিম মেম্বারকে কিছু শেখাবো না, এরকমটা যেন না হয়। যে লিডার সবকিছু নিজে করেন তিনি একটি টিম তৈরি করতে পারেন না। যে লিডার অন্যদেরকে সক্ষম করে তোলেন, তার পরবর্তী জেনারেশন বা নেক্সট মানে প্রজন্ম তৈরি করে, সে তার অবস্থান থেকে লেগেসি ডেভেলপমেন্ট করতে পারে। আর এটা করার জন্য কি করতে হয় দেখেন, লিডারের কাজ হলো টার্গেট পূরণ করা, লিডারের কাজ হলো নতুন লিডার তৈরি করা। এই যে নতুন লিডার তৈরি করা, এটা সহজ হয় যখন আগের কথাগুলো বা কাজগুলো বলেছি সেটা যদি আমরা নিজেরা করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? দেন এনার্জি, বি দ্য এনার্জি দ্যাট চেঞ্জেস দ্য রুম। লিডার হচ্ছে শক্তির পাওয়ার হাউস। লিডারকে দেখলে তার টিম মেম্বার মোটিভেট হবে, দেখা মাত্রই মোটিভেট হবে, তার কথা শোনার জন্য মোটিভেট হবে, সে যা আদেশ করবে সেই আদেশ মান্য করার জন্য সে এক্সাইটমেন্টে চলে যাবে। একজন সত্যিকারের লিডারের উপস্থিতি একটা প্রতিষ্ঠানের পরিবেশ বদলে দিতে পারে। পজিটিভ এনার্জি আসার জায়গায় নেগেটিভ এনার্জি আত্মবিশ্বাস কেড়ে নেয়। আমরা কি পজিটিভ থাকবো না নেগেটিভ থাকবো? মনে রাখবেন, পজিটিভ অলওয়েজ ক্রিয়েটিভ, নেগেটিভ অলওয়েজ ডিস্ট্রাকটিভ। এই পজিটিভিটি আপনাকে চমৎকারভাবে সফলতা দ্বারা প্রান্তে নিয়ে যেতে পারে। আর এটা কিভাবে সম্ভব? নিজের অ্যাটিটিউড, ওয়ার্ডস, অ্যাকশন দিয়ে টিমের একটা কালচার তৈরি করে। আপনার অ্যাটিটিউডে যদি কোনো ঘাটতি থাকে সেটাকে ফিল আপ করেন। কথাবার্তা বলার সময় সুন্দর শব্দ এবং বাচনভঙ্গি প্রেক্ষাপট তৈরি করে, যেন কখনোই কোনো অড ল্যাঙ্গুয়েজ আপনার মুখ দ্বারা না চলে আসে। কারণ এটা ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে। এখানে আমরা নারী পুরুষ প্রত্যেকটা মানুষ কাজ করছি। আমাদের সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, ভ্রাতৃত্ববোধ সম্পর্ক থাকবে, ভাই বোন সম্পর্ক বজায় রেখে আমরা কাজ করব। মনের অজান্তেও যেন এখানে তৃতীয় কোনো দুষ্ট চিন্তা না আসে সেদিকে খেয়াল রাখবো। সবাই কি বুঝতে পারছি? দেন আপনার টিম হবে, আপনার টিম আপনার মুড অনুসরণ করে না, সে আপনার মাইন্ডসেট অনুসরণ করে। আপনি কি খুব বেশি জামানি নাকি অহংকারী, নাকি আপনি খুব বেশি মিশুক, সেটা কিন্তু আপনাকে দেখলে আর আপনার আচার আচরণের মাধ্যমে প্রকাশ পায়। অতএব সেইভাবে নিজেকে তৈরি করে তাহলে ভালো হবে। এন্ড দেন আর ফর রেজাল্ট উইথ রিলেশনশিপ, সবকিছু তৈরি করছে সম্পর্ক দিয়ে। রিলেশন ছাড়া রেজাল্ট টিকে না, ট্রাস্ট ছাড়া গ্রোথ হয় না, রেসপেক্ট ছাড়া লয়্যালটি তৈরি হয় না। অতএব
আমরা সম্পর্ককে খুব বেশি জোরদার করবো, তাহলে সিস্টেম লস হবে। রেজাল্টের জন্য মানুষকে ব্যবহার করলে রেজাল্ট হতে আসবে, কিন্তু মানুষটাই হারিয়ে যাবে। কেন? এটা রিলেশনশিপের ঘাটতির কারণ। পারফরম্যান্স বিল্ড অন ট্রাস্ট। বিশ্বাসযোগ্যতার মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্ক কখনো ছিন্ন হওয়ার নয়। সবাই কি বুঝতে পারছেন? সেইভাবে চিন্তা করবো, তাহলে ভালো হবে। বিজনেস মানুষের মাধ্যমে হয়, কিন্তু মানুষকে হারিয়ে কিংবা ঠকিয়ে ব্যবসা হয়তো বা যেটা যায়, কিন্তু আসলে দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করা যায় না। সবাই কি বুঝতে পারছেন? কখনোই যেন আমরা আমাদের অবস্থান থেকে এই জায়গাটা নিজেদেরকে না নিয়ে যে সেদিকে খেয়াল রাখি যে আমার পকেটে এখন 2 টাকা লাভ হবে, আমি একটু 9-6 বুঝিয়ে প্রোডাক্টটা সেল করে দিই, দরকার নেই। এই লাভ আপনার জন্য বিশাল বড় ক্ষতি নিয়ে আসবে, কেন পাবেন? সবাই কি বুঝতে পারছেন? অতএব সেইভাবে করে নিজেকে তৈরি করেন। একজন নেতা হিসেবে নিজের নেতৃত্বের জাহাজটার মধ্যে আপনি যেই গুণগুলোকে রেখে সফলতার মঞ্চে বা সফলতার তীরে আপনার জাহাজটাকে ফেরাবেন, সেটার মূল ভিত্তিতে হচ্ছে ট্রাস্ট। আপনার যদি বিশ্বাস ঠিক থাকে, তাহলে অনেক কিছু করতে পারবেন। ট্রাস্ট আপনাকে গ্রহণযোগ্য করে তুলবে। দেন আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে, আপনার ক্যারেক্টার বা চরিত্র কখনো খারাপ হবে না। ক্যারেক্টার আপনাকে সম্মানিত করবে। আপনি যদি আপনার অবস্থান থেকে রেসপন্সিবিলিটি নিতে পারেন, আপনাকে সে নির্ভরযোগ্য করবে। আর যদি আপনি আপনার অবস্থান থেকে নির্ভরযোগ্য থাকে, তখন আপনার মধ্যে নিজের মোটিভেশন এবং নিজের ড্রিম কোনটাই আর অপূরণীয় অথবা অপূর্ণ থাকবে না। সবাই কি বুঝতে পারছেন? এইভাবে করে আমরা নিজেদেরকে লিডারশিপের জায়গায় নিয়ে যেতে পারি। আর এই কারণে আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওয়ান টিম ওয়ান ড্রিম। যদি আমরা সবাই মিলে একটা দল হতে পারি, তাহলে সবাই মিলে আমরা আমাদের একটা স্বপ্ন পূরণ করতে পারবো। সেটা হচ্ছে এই পৃথিবীতে ইহকাল এবং পরকাল দুইটাই কামিয়াবি হওয়ার জন্য ভালো কিছু করে পৃথিবীকে বিদায় দিতে পারবো। সবাইকে সেটা চাই। ড্রয়িং রুম চলুন, এক ফুলের মালা না হয়ে সবগুলো ফুলে নিয়ে একটা মালা পেয়ে যাবে। এটা কি সম্ভব নাকি সম্ভব? সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। শুধু এতটুকু বলছি, আমার আলোচনা যদি কেউ ব্যথা পেয়ে